সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসছে, শরীরটাও ভালো না, বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা। বিবি জিজ্ঞাসা করলেন, এত দেরি কেন হইল? তুমি তো জানো না, রাস্তার মধ্যে হঠাৎ করে আমার অ্যাক্সিডেন্ট হলো। রাস্তার এক ধারে পড়েছিলাম, একটা মানুষ এসে আমাকে আরেকটা গাড়ির করে নিয়ে আমাকে হাসপাতালে পৌঁছায় দিলেন। ওই জায়গায় আমার বলে অনেক রক্তক্ষরণ হয়েছে। ওই রক্ত লাগে, ওই মানুষটা তার গায়ের রক্ত আমাকে দান করছেন, এবং ডাক্তারের যত বিল, যত টাকা পয়সা সব কিছু তিনি দিয়েছেন। আমি সুস্থ হওয়ার পরে আমি জিজ্ঞাসা করছি, সেই লোকটার নাম কি, পরিচয় কি, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর? ডাক্তার ডাক্তার বলে, আমি তার পরিচয় জানি না, নামও জানি না, কিছুই জানি না। সে কিছুই বলে নাই, তিনি চলে গেছেন। আমার ভাইরা, এই লোকটা সব সময় মনে মনে ভাবতেছে, আহা, ওই মানুষটারে যদি পাইতাম, কিছু না দিতে পারলেও আপাতত তার একটা ধন্যবাদ দিতাম। বলে কি বলে না? উপকার করছে না? আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তুই ওই লোকটার তালাশ করার জন্য এবং সব সময় ভাবতেছে লোকটার পাইলে থ্যাংক ইউ দিবি, ধন্যবাদ জানাবি। বান্দা, তুই জানোস না, তুই যখন অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার পাশে পড়েছিলি, ওমন একটা মানুষ ওই সময় আমি আল্লাহ পাক পাঠাইলাম। ওই মানুষটার অন্তরের মধ্যে, দিলের মধ্যে আমি আল্লাহ মায়া লাগাই দিলাম তোর প্রতি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মানুষটা তোকে নিয়ে গেল হাসপাতালে, নেওয়ার পরে আমি ওই বান্দার মনের ভিতরে মায়া লাগাই দিছি তোর জন্য, টাকাও তোর জন্য দিল। আর ওই বান্দার রক্তের গ্রুপ আর তোর রক্তের গ্রুপ এক ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে তোর রক্তের সাথে ওর রক্তের গ্রুপ মিল করে দিছি। একটা বারোর জন্য কি বান্দা, আমি আল্লাহকে ধন্যবাদ জানানোর তোর কি দরকার ছিল না? আল্লাহকে ধন্যবাদ দিবেন কি দিয়া? আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? জোরে কর। প্রশংসা করবো কার? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র প্রশংসা হবে আল্লাহর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে একমাত্র তারই গোলামি করার জন্য। কার গোলামি? জোরে বলে। আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? কৃপণতা কইরেন না। জবানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আমার শক্তি দিছে আল্লাহ, শক্তি নেওয়ারও মালিক আল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহর প্রশংসা যখন করবেন, আল্লাহর নাম উচ্চারণ করবেন, জোরে জোরে ফায়দা হবে কি? আপনার এই আল্লাহর প্রশংসা, আল্লাহর নাম, আল্লাহর নামের জিকির যত দূরে যাবে, যত বৃক্ষ তরলতা যারা শুনবে, কিয়ামতের ময়দানে আপনার পক্ষে তারা সাক্ষী দিবে। এই জন্য প্রশংসা করব বেশি বেশি কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, প্রত্যেকটা কাজ করার আগে মানুষের কিছু না কিছু একটা নিয়ত থাকে, উদ্দেশ্য থাকে। থাকে কি থাকে না? আজকের এই মাহফিল, এটাও তো একটা উদ্দেশ্য আছে না নাই? আমার ভাইরা, প্রত্যেকটা কাজের শুরুতে আগে একটা উদ্দেশ্য মানুষের থাকে, যে এই কাজটা আমি করবো, এই উদ্দেশ্য করে কাজটা শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ যে তোমাদেরকে এত সুন্দর করে, এত ভালোবাসা দিয়ে, এত মোহাব্বত করে সৃষ্টি করছি, এর পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। সুবহানাল্লাহ। উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? কেন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসানকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, আমি একমাত্র, আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কার গোলামি করার জন্য? নাকি মানুষের? হ্যাঁ, কোন মাখলুকাতের? আমার ভাইরা, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব স্বীকার করতে হবে, আল্লাহর কুদরতি পায়ে মাথাটা নত করতে হবে। দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না। আমার ভাইরা, আল্লাহর জমিনে
আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে একমাত্র হুকুম চলবে কার? জোরে বলেন আল্লাহর। দ্বিতীয় কারো হুকুম এই জমিনে চলতে পারে না, কারণ আল্লাহর জমিন, আল্লাহর বান্দা আমরা, আল্লাহর দেওয়া আইন মেনে চলতে হবে। দুনিয়ার কোন মানুষের আইনে আমরা চলতে পারবো? কথা বলেন না কে? চলবেন? হুকুম চলবে কার? আইন চলবে কার? আল্লাহ পাকের। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র গোলামি করব আমি আল্লাহর। দুনিয়ার কোন তাগুদের গোলামি করা যাবে না, কোন মানুষের না, কোন মাখলুকাতের না, একমাত্র আল্লাহ তাআলার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, তারপরে যদি জীবনও দেওয়া লাগে, রক্ত যদি দেওয়া লাগে, সব দিতে রাজি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ তাআলা? আল্লাহর জন্য জীবন দিবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কেমনে চলবা, কেমনে ইবাদত করবা, কেমনে আমার হুকুমগুলো মেনে চলবা, এই জন্য আমি যুগে যুগে আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাইছি। পাঠায় নাই? কি কোন পাঠান নাই? আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে আমার আপনার নবী পর্যন্ত, আখিরি জামানার পয়গাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গাম্বর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন। কথা ঠিক কিনা? আমার ভাইরা রে, তারা দুনিয়ার জমিনে আইসা একটা কাজই করছে, একটা ইবাদতই করছে, সেটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার দাওয়াতের কাজ তারা করছে। লা ইলাহা, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহ। কাকে ছাড়া? আল্লাহকে ছাড়া। কাকে ছাড়া? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই দাওয়াতটাই তারা দিত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে দিতে মানুষদেরকে বারবার দাওয়াত দেয়, বেশি মুসলমান হয় নাই। আমার ভাইরা রে, একদিন এমন মারলো, পাথর মারতে 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 হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের ভিতরে ডুবে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে দেখা যায় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে আল্লাহর পক্ষ থেকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমস্ত পাথরগুলো সরাইয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠাইছেন। আমার ভাইরা রে, আল্লাহ পাক সুস্থ করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করে, ভাই জিবরাইল, আজকে তো এই কালেমার দাওয়াত দিতে যাই আমার এত মার খাইতে হইল, আগামী দিন আমার কি কাজ? আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল বলে, আগামী দিন একই কাজ, কালেমার দাওয়াতের কাজ। সুবহানাল্লাহ। আর কোনো কাজ না। যুগে যুগে পয়গাম্বর এসে এইভাবে দাওয়াত দিতেন। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক সবার আগে সৃষ্টি করেছেন, সবার আগে পাঠাইছেন, সবার পরে। কথা ঠিক কিনা? জোরে কর। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আল্লাহর পয়গাম্বরকে সৃষ্টি করলেন, তার নূর সৃষ্টি করছেন। সবার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু, তার দোস্তকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহর পয়গাম্বরকে দুনিয়াতে পাঠাইছেন, কায়া দিয়া পাঠাইছেন। ছায়াটা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছায়া নাই, কায়া আছে। এটা হলো হাকিকতের কথা। হুব্বে রাসূল ঈমানের মূল। রাসূলকে যে মহব্বত করবে না, ভালোবাসবে না, ওর ঈমান থাকবে না। আমার ভাইরা, একটু ধারণা দেই, যেহেতু আল্লাহর নবীর উপরে দরুদ না পড়লে, তার জীবনে একটু আলোচনা না করলে রহমত বরকত নাজিল হয় না। দিলটা মনটা নরম করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কেমন মানুষ ছিলেন? দুনিয়ার জমিনে কোনো মানুষকে তিনি কষ্ট দিতেন না, কোনো মানুষকে তিনি গালি দিতেন না। দিতেন? জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছে?
আল্লাহ পাক বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জিবরাইলের মধ্য দিয়ে আল্লাহর রাসূলকে যা বলাইছেন নবুয়তের জবান দিয়া নবুয়তের ঠোঁট দিয়া তিনি তাই বলছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা মিথ্যা কথাও তিনি বলেন নাই, মিথ্যার আসর পর্যন্ত তার ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দোস্ত আমার বন্ধু যদি তার মন গড়া কোনো কথা বলতেন, নিজের নফসানে গায়েতে যদি কোনো কথা বলতেন, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা তার কণ্ঠনালীর মধ্যে ঠাসা মেরে ধরতাম। বোঝা গেল নবীজি কোনো কথা নিজের মন গড়া বলে নাই। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবীকে অনেকেই কষ্ট দিয়েছেন, নিজে সহ্য করছেন। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে অনেক মানুষ পরীক্ষাও করে নাই, এরে আখিরি জামানার পয়গম্বর কিনা পরীক্ষাও করছেন। তার মধ্যে আবু জেহেল কি কম করছে? আমার মায়েরা উদ্বা সাহেব আবুল আহাব বড় বড় কাফেরের লিডাররা আমার নবীজিকে এত অত্যাচার করছেন, এত কষ্ট দিয়েছেন, বিনিময়ে তাদের জন্য বদদুয়া তিনি করছে নাই। আহা, আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক এই পৃথিবীতে সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করছে। জোরে কোন না সুবহানাল্লাহ। নবীজি ছিলেন রহমত। আমার ভাইরা রে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তার ভিতরে কেমন দয়া ছিল একটু কথা বলে নেই। ইয়ামান দেশের প্রেসিডেন্ট সুমামা ইবনে উসাল, নামটা মুখস্থ করেন। নামটা কি ভাই? সুমামা ইবনে উসাল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। এই কথাটা সুমামা ইবনে উসালের কানে গেছে। আবার মক্কা থেকে মদিনায় ওই জায়গায় যাইয়া বুঝি ইসলাম প্রচার করবে, এই জন্য তিনি নিয়ত করছেন 40 জন যুবক সৈন্য নিয়ে মদিনায় যাবে, মুহাম্মদ নামের মানুষটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। কন্যা আউযুবিল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারবে? আর আল্লাহ যদি ধরে কেউ বাঁচাইতে পারবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। হায়াতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক কে? আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, 40 জন লোক নিয়ে এমন একটা জায়গার মধ্যে গেছে যেখানে থাকলে কোনো মানুষ দেখতে পারবে না। আমার ভাইরা গুপ্তচর হইয়া গর্তের ভিতরে আছে, সামনে দিয়ে রাস্তা, যে এখান দিয়ে মুহাম্মদ যাবে, দেখার সাথে সাথে তাকে দুনিয়ার থেকে বিদায় করা হবে। নাউযুবিল্লাহ। এমন করে তারা জায়গাটা নিয়ে পজিশন নিয়ে বসে আছে। একটা করে মুসলমান যায়, দুনিয়া থেকে বিদায় করে দেয়, শহীদ করে দেয়। আমার ভাইয়েরা, এইভাবে তারা 9 দিন অবস্থান করলো। কয়দিন জুড়ে বলেন? 9 দিন অবস্থান করার পর 13 জন মুসলমান সাহাবীকে দুনিয়ার থেকে শহীদ করে দিলেন, কিন্তু মুহাম্মদের কিছুই করতে পারে নাই। আমার ভাইরা, এবার তিনারা চলে গেলেন এমাম দেশে যাইয়া। ওই দেশে যাওয়ার পরে মানুষদেরকে দাওয়াত দিলেন, তোমরা আসো, খুশির সংবাদ, মুহাম্মদকে মারতে পারি নাই, কিন্তু তার রুহানি সন্তান তার সাহাবী 13 জনকে শহীদ করছে। নাউজুবিল্লাহ বলতেন না? এটা খুশির সংবাদ। হ্যাঁ, আবার মিষ্টি বিতরণ আমাদের বাংলাদেশে মনে আছে না নাই? মুসলমানকে হত্যা করে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে, শহীদ করে দিয়ে মিষ্টি বিতরণ করে খাইছে, এমন ঘটনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
মিষ্টি বিতরণ খাওয়ার পর ঘোষণা করে দিলেন, এখনো শেষ হয় নাই। বলে কি? মক্কায় যাইতে হবে, হবল মূর্তির সামনে যাইয়া ওই জায়গায় যাইয়া পাঠা বলি দিতে হবে, আমাদের দেবতাকে খুশি করতে হবে। নাউজুবিল্লাহ কর। আমার ভাইয়েরা রে, তারা ওই 40 জন নিয়ে ইয়ামান দেশের প্রেসিডেন্ট সুমামা ইবনে উসাল যাবেন। এই খবরটা মদিনায় পৌঁছে, কারণ মদিনার সীমা দিয়েই তাদের যাইতে হবে। খবরটা যখন পৌঁছে গেল, হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কানে এই সংবাদটা গেছে। ওমর গরম না নরম? জোরে বলে গরম। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনলাম যেই মানুষগুলো এই জায়গায় আসছিল আমাদের মুসলমান সাহাবী ভাইদেরকে, আমাদের দ্বীনী ভাইদেরকে 13 জন শহীদ করেছে, তারা নাকি আবার এই সীমানা দিয়েই তারা মক্কায় যাবে। হুজুর অনুমতি যদি দিতেন 200 সাহাবী নিয়ে আমরাও আমাদের সীমানায় যাইয়া দাঁড়াইয়া থাকতাম, ওরা আসার সাথে সাথে তাদেরকে গ্রেফতার করে অ্যাটাক করে আপনার দরবারে হাজির করতাম। সুবহানাল্লাহ কোন। প্রস্তাবটা ভালো না খারাপ? ভালো। আমার ভাইরা, আল্লাহর নবী অনুমতি দিলেন, ঠিক জায়গা মতো তারা দাঁড়িয়ে আছে। 40 জন আসার সাথে সাথে তাদেরকে অ্যাটাক করলেন, ধরলেন, দুইরা বাইন্দা তাদেরকে নিয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের সামনে খুঁটা কাটছে, একটা খুঁটার মধ্যে একজন করে বাঁধছে। আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার নবী, কোন নবীর উম্মত আমরা। সেই নবীজির সুন্নাত ভালো লাগে না, নবীজির দ্বীন আমাদের ভালো লাগে না, নবীজির তরিকা আমাদের ভালো লাগে না। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে আযান হয়ে গেছে, নামাজ পড়ার জন্য বের। আমার ভাইরা আসরের নামাজ পড়ার জন্য বের হইলেন। যেই দরজা দিয়া, যেই গেট দিয়ে আল্লাহর পয়গম্বর মসজিদের ভিতরে প্রবেশ করেন, ওই গেটের সামনে, ওই দরজার সামনে একজন কেউ বাঁধছেন। 40 জন তো বাঁধছেন, ওই দরজার সামনে একজনকে বাঁধছেন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় দেরি করলেন না, সরাসরি মসজিদের ভিতরে ঢুকলেন। নামাজ আদায় করার পরে গেট দিয়ে মসজিদের দরজা দিয়ে বের হইয়া ওই দরজার সামনে দাঁড়িয়ে বাঁধছেন, তার সামনে দাঁড়াইলেন। দাঁড়াই বলতেছে, সুমামা ইবনে উসাল না আপনি? সুবহানাল্লাহ জোরে কইতেন না? আল্লাহ নবী জীবনেও দেখে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনছে আমার প্রিয় সাহাবী 13 জনকে শহীদ করে দিছে, জন্য কষ্ট পাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওই সুমামা ইবনে উসালের তার বডি, তার চেহারাটা আমার নবীর সামনে নিয়ে দইরা চিনাইয়ে দিছেন, আগেই একদিন আপনার কাছে এসে আত্মসমর্পণ করবে। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিকে তাকায় চিরা ফেলাইছেন, আপনার সুমামা ইবনে উসাল না? চমকে গেছে, কি ব্যাপার, এই লোক তো কোনোদিন আমারে দেখে নাই, কেমনে চিনলো আমাকে? চিনাই দিছে কে? একটু জোরে বলেন কে? আল্লাহ। ডাক দিয়ে বলেন, সুমামা ইবনে উসাল, আপনি 13 জন সাহাবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন, শহীদ করে দিয়েছেন, কষ্ট পাইছি। এখন আপনার কি বিচার করতে পারি, আপনাকে কি করতে পারি, আপনি একটু বলেন। সুমামা ইবনে উসাল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মুহূর্তে যদি আপনি আমাকে কাইটা টুকরা টুকরা করেন, 13 জন সাহাবী দুনিয়ার থেকে বিদায় করে দিছি, তাদের ঋণ শোধ হবে না, তাহলে কি করব? এই কথা বলতে বলতে আল্লাহর পয়গম্বর চেহারার দিকে ভালো করে তাকাইছে, দেখে চেহারাটা মলিন দেখা যায়। একজন মানুষ কয়েকদিন না খাইলে, কয়েক ওয়াক্ত না খাইলে চেহারাটা মলিন হয়ে যায় না? আমার নবীজি দেরি করলেন না, রাহমাতাল লিল আলামিন কারে কয়, সরাসরি কামরার ভিতরে চলে গেলেন। ডাক দে বলে, আয়েশা ঘরের ভিতরে কি কোনো খানার ব্যবস্থা আছে, কিছু আছে? বলে হ্যাঁ, 1 গ্লাস দুধ আছে, কয় দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন গ্লাসটা হাতে নিয়া সুমামা ইবনে উসালের সামনে যাইয়া দাঁড়ায়া বলতেছে, সুমামা
এক গ্লাস দুধ দিলাম, তুমি আগে খেয়ে নাও, এরপরে তোমার সাথে কথা হবে। সুমামা ইবনে উসাল ডাক দেয় বলে, বুঝছি আপনি আমাকে এমনি মারবেন না, দুধের মধ্যে বিষ মাখাইয়া দিয়ে আমার দুনিয়ার থেকে বিদায় করে দিবেন। আসলে কি তাই? আবার নবী ডাক দেয় বলে, তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। গোটা বিশ্ব পৃথিবীর রহমত স্বরূপ আমাকে প্রেরণ করা হয়েছে। আমি তোমাকে বিষ মাখাইয়া এই দুধের মধ্যে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য আমি দুধ নিয়ে আসি নাই, এই দুধটাই জন্য আনছি। তোমার চেহারার দিকে তাকায় আমি বুঝতে পেরেছি তোমার মুখটা মলিন দেখা যায়, মনে হয় তোমার ক্ষুধা লাগছে, তুমি আগে খেয়ে নাও। সুমামা ইবনে উসাল খাইলেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয় বলে, ও সুমামা ইবনে উসাল শোনো, এখন তোমার কি করতে পারি? এই একই কথা বললেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয় বলতেছে, না না না, তোমাকে আমি মারবো না, তোমাকে আমি কিছুই করবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে ভালো আচরণ করলেন। সুমামা ইবনে উসাল ডাক দেয় বলে, আপনি যদি আমাকে না মাইরা এখন যদি সসম্মানে আমাকে বিদায় করে দেন, আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার দেশে যাওয়ার পরে শুধু আমি না, আমার সমস্ত মানুষদেরকে আমি কালেমার দাওয়াত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ভালো আচরণ করলেন, ভালো ব্যবহার করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আছে কয়, আমাদের মুসলমান সাহাবীদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, কিছুই বলতেছে না, বরং তারে ভালোবাসা দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসার কারণে আমার ভাইরা তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাকি 40 জন ডাক দেয়া বলে, আমাদের লিডার যখন মুসলমান হয়ে গেল, আমরা আর কেন বাকি থাকবো? তারাও মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী ছিল এমন, মানুষদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন, কাউকে কষ্ট দিতেন না। দুনিয়াতে এসে তার বাবাকে দেখতে পারে নাই, মা 6 বছর বয়সে বিদায় নিয়েছেন। ছোট্ট একটা ঘটনা নবীর জীবনে আপনাদের সামনে উপস্থাপনা করি। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বয়স 8 বছর এখনো পূর্ণ হয় নাই। আমার ভাইরা, ইতিমধ্যে তার পিতা আব্দুল্লাহ তো দুনিয়া থেকে আগেই বিদায় হয়ে গেছে গর্ভ অবস্থায়। তার দাদা আব্দুল মুত্তালিব তার সন্তানদেরকে ডাকলেন, বাবারা তোমরা আমার সামনে আসো। আসলো, আসার পরে বলল, মনে হয় আমি বাঁচবো না, আমি যদি বিদায় হয়ে যাই, চলিয়া যাই, এই মুহাম্মদ আমার নাতি তোমাদের মাঝে একজনের কাছে রেখে যাব। এই কথাটা যখন বললেন, সাথে সাথে আমার ভাইয়েরা সবাই বলতে লাগলেন, আমার কাছে রেখে যাবেন, আমার কাছে রেখে যাবেন। আব্দুল মুত্তালিব কোনো কথা বলে না। আমার ভাইরা এমন একজন দাঁড়াইলেন, অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, অভাবের সংসার। আবু তালিব দাঁড়ায় বলে, আব্বা, আমার ভাতিজা মুহাম্মদকে কি আমার কাছে রেখে যাবেন? কথাটা বলতে দেরি, নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার জবান খুলতে দেরি হয় নাই। ডাক দে বলে, আবু তালিব রে, আমি তো তোরই অপেক্ষা করতেছি। তোর ধন সম্পত্তি টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু তোর মনটা বড় ভালো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যদি বিদায় হয়ে যাই, আমার নাতি মুহাম্মদকে দেখে রাখবে। এই কথাগুলো বলতে বলতে হঠাৎ করে একদিন আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। অভাবের সংসার শর্ট করে দিতেছি, বেশি লম্বা ঘটনা আমি আপনাদের সামনে বলবো না। আমার নবীজির জীবনের থেকে একটু কথাটা শুনেন আর দিলটা মনটা নরম করেন। এক ফোঁটা চোখের পানি মাবুদকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির চোখের পানি বড় ভালোবাসে, মহব্বত করে। আল্লাহ পাক বলেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহু আকবার বলেন। বান্দা বেশি বেশি করে কান্দো, কম কম হাসো। দুনিয়াটা হাসার জায়গা না, দুনিয়াটা হলো কান্নার জায়গা। আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিন বান্দার জন্য জেলখানা, আর কাফেরদের জন্য বালাখানার মতো, জান্নাতের মতো। কথা ঠিক কিনা? ওদের মন যা চাই তাই করতে পারে, করে, কিন্তু মুমিন বান্দারা তা পারে না। গভীর রাত্রিতে, ঠান্ডা রাত্রিতে ফজর আজান হয়ে গেছে, ঠান্ডার মধ্যে ওইটা
ওযু বানায় আর ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় মসজিদে হাজির, কথা ঠিক কি না? কারণ মুমিনরা কষ্ট করে, এজন্য তাদের হলো জেলখানার মতো। আমার ভাইরা রে, আবু তালিব চাচা একদিন পরামর্শ করলেন 70 থেকে 72 জন লোক নিয়ে কাফেলায় যাবে মক্কা থেকে সিরিয়ায়। কোথায় যাবে ভাই? সিরিয়ায় যাইবে নিয়ত করলেন। ঠিক এই কথাগুলো দূরে, একটু দূরে দাঁড়ায় দাঁড়ায় শিশু মুহাম্মদ শুনলেন। সবাইকে বললেন চলে যান, সময় মতো আসবেন, আমরা রওনা দিব। বাড়িতে যাওয়ার সাথে সাথে মুহাম্মদ ডাক দিয়ে বলে, চাচা কোথায় যাইবেন? বলে সিরিয়ায় ব্যবসা করার জন্য কাফেলা নিয়ে যাইব। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, চাচা আমিও যাব। সুবহানাল্লাহ। দেখবেন যে সন্তানের বাবা নাই, আপনাদের কাহালগাঁও বাজারে, উত্তরা বাজারে যদি আপনি যান, ওই সন্তানটা তাকায় থাকবে। ওই যে দেখা যায় চাচা, জ্যাঠা দেখা যায়, বড় ভাই দেখা যায়, সন্তানের জন্য মজা নিয়ে আসে খায়। আমার আব্বা যদি থাকতো রে, আমার জন্য তো নিয়ে আসতো। মাঝে মধ্যে চাচার পিস ধরে ধরে, কি ধরে না? আমার ভাইরা রে, কইয়া বুঝাইয়া রেখে যাই, তোমার জন্য মজা নিয়ে আসবো। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, চাচা আমিও আপনার সাথে যাব। কেন যাইবা তুমি? তুমি বাড়িতে থাকো, তুমি ছোট্ট মানুষ। কয় না না না, অভাবের সংসার আমিও বুঝি। আমি যদি আপনাদের সাথে যাই, সম্পূর্ণ যদি না পাই বাগে, অর্ধেক ভাগটা তো আমি পাবো, যেহেতু কাফেলার সাথে আমিও যাব। তাহলে ওইটা তো আপনার সংসারে উপকার হবে। জোরে খুব সুবহানাল্লাহ। কেমন নবী আমার! বারবার বলার পরে চাচা আবু তালিব ডাক দেয়া বলে, ঠিক আছে তোমাকে নিয়ে যাব। আমার ভাইয়েরা পরের দিন কাফেলা রওনা হয়ে গেলেন। কোথায় যাবে? জোরে বলেন। সিরিয়ায় যাইবে। আমার ভাইরা এইদিকে সিরিয়ায় একজন ইহুদি পাদ্রী তাওরাত কিতাবের মধ্যে লেখা দেখেছেন, আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন তার নামটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম হবে হযরতে আব্দুল্লাহ, মায়ের নামটা হযরতে আমেনা, আরে দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম আবু তালিব। কুরাইশ বংশের মধ্যে মক্কা নগরীতে তিনি জন্মগ্রহণ করাবেন। তিনি হবে আখিরি পয়গম্বর, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। আমার বাইরে সমস্ত কিছু লেখা দেখে সেই দিন থেকে তিনি অপেক্ষা করতেছেন, মুহাম্মদকে যদি পাই একবেলা আমি তারে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। নিয়তটা ভালো না খারাপ? আমার ভাইরা রে, তিনি আরো লেখা দেখেছেন, আখিরি পয়গম্বর যিনি হবেন, তত্ত্বরদের মধ্যে যিনি জমিন দিয়ে হাঁটবে, আকাশ থেকে এক খণ্ড মেঘ এসে তারে ছায়া দিতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই দিন থেকে তিনি একটা মুসাফির খানা বানাইলেন, যে কোনো মানুষ যদি আমাদের সিরিয়ায় ব্যবসা করার জন্য আসে, হয়তোবা তাদের সাথে মুহাম্মদ আসবে, আমি ওই মুহাম্মদকে দেখবো, আমার বাড়িতে মেহমানদারি করব। এই জন্য তিনি মুসাফির খানায় বানাইয়া কত মানুষকে তিনি খাওয়াইলেন, কিন্তু কাঙ্ক্ষিত মানুষ মুহাম্মদের সাথে আর দেখা হয় না। এইভাবে প্রতিদিন বিবির কাছ থেকে বিদায় নেয়। বিবি ছিলেন না, ঘরের পরিবার। বিবিরে সকাল বেলায় বের হয়, আবার সন্ধ্যাবেলায় বাড়িতে যায়। বিবি যাই দেখি সেই মানুষটা পাই কিনা। এইভাবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলিয়া যায়, মুহাম্মদের সাথে আর দেখা হয় না। ঠিক এমনই একদিন ভালো করে লক্ষ্য করে তাকায়া দেখে, ওই যে একটা কাফেলা আসতেছে, ওই কাফেলার মধ্যে একজন ছোট্ট মানুষও দেখা যায়। রোদ্রের মধ্যে এক খণ্ড মেঘ ছায়া দিতে দিতে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে বলতে হবে, লা ইলাহা কালিমা লাই। পিছনে জায়গা হইতেছেন, একটু আগে বসেন ভাই, একটু আগে বসেন। লা ইলাহা, ওই পাশে যান। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জন্য মন কান্দে কি কান্দে না?
জোরে বলেন আহা মদিনায়, ঠিক কিনা জোরে কোন? আমার ভাইরা, আল্লাহ পয়গম্বর রাহমাতাল লিল আলামিন এইভাবে হেঁটে হেঁটে যাইতেছেন, ইহুদি পাদ্রী লক্ষ্য করে তাকায় দেখতেছেন। আমার ভাইরা, এটাও তিনি লেখা দেখেছেন, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ এই কাফেলার সাথে যখন আসবে, এই তো পাশে একটা গির্জাঘর, গির্জাঘরের পাশে একটা মরা বট গাছ, পুরানো বট গাছ। ওই বট গাছের গোড়ায় যখন শিশু মুহাম্মদ বসবে, তার শরীর মোবারকের ছোঁয়া লাগার সাথে সাথে, সোহবত লাগার সাথে সাথে আল্লাহ ওই মরা বট গাছটারে তাজা বানায়া দিবে। আমার ভাইরা রে, সবাই ওই গাছের কাছাকাছি চলে গেলেন। ও দূরে দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছেন। পরামর্শ করল, আমরা এখন বাজারে মাল কেনার জন্য ঢুকবো, মাল এক জায়গায় পাহারা দিতে হবে, এক জায়গায় জমা করতে হবে। কে পাহারা দিবে? পরামর্শ ক্রমে বলতেছে, মুহাম্মদ তো সবারই ছোট, ওর এই গাছের গোড়ার মধ্যে বসায়া যায়। সুবহানাল্লাহ কোন? সকলে মাল কিনাই না ওই জায়গায় একত্রিত করে। দূরে দাঁড়ায়া দাঁড়ায় ইহুদি পাদ্রী দেখতেছেন ওই শিশু মুহাম্মদ। আর এই মানুষটা যখন গোড়ায় বসছে, তার শরীর মোবারকের ছোঁয়া লাগছে, মরা বট গাছটারে আল্লাহ তাজা বানায়া দিছে। রাসূল নামে কে এলো দুনিয়ায়, আমার রাসূল নামে। ওরে আকাশেরই চন্দ্র কেরে, ওরে আকাশের চন্দ্র কেরে, কে আলো দুনিয়ায়, আমার রাসূল। মোহব্বতে বলেন, আমার রাসূল না দেখি নাই শুনি নাই কথা, মানুষে বুঝে মানুষের ব্যথা রে, ওরে এমন রদির কথা, ওরে এমন রদির কথা, শুনলে পরাণ জুড়াই রে। রাসূল বলেন, রাসূল না কে এলো মদিনায়, আমার রাসূল। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, ইহুদি বাদ্যি দূরে দাঁড়ায় দাঁড়ায় সমস্ত ঘটনাগুলো দেখতেছেন, আর কিতাবের মধ্যে যা লেখা দেখেছেন বাস্তবে মিল আছে কিনা, এই জন্য তিনি পরীক্ষা করতেছেন এটাই কি সেই মুহাম্মদ হবে কিনা। আমার ভাইয়েরা, সবাই যখন একত্রিত হইলেন, একত্রিত হওয়ার পরে ওই ইহুদি বাদ্যি তাদের সামনে গেলেন। আপনারা কোথা থেকে আসছেন? বলে, আমরা মক্কা থেকে আসছি ব্যবসার খাতিরে, ব্যবসা করার জন্য। মিল আছে না? আহা, মনে হয় এই সাথীর মধ্যেই এই জায়গায় মুহাম্মদ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দে বলে, মনে যদি কিছু না নেন, একবেলা আপনাদেরকে মেহমানদারি করতে চাই। ওরা চিন্তা করলো, এত দূর থেকে আসছি, আমাদের তো খাইতেই হবে, তাহলে আমরা দাওয়াতটা গ্রহণ করি। দাওয়াতটা গ্রহণ করলেন। আমার ভাইরা, ইহুদি আবার খুশি হইয়া বাড়িতে চলে গেলেন। ডাক দেয়া বলে, বিবি, যার জন্য দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস পথের দিকে তাকাইয়াছিলাম, ওই সোনার মানুষটা বুঝে আইসা হাজির হয়ে গেছে। বিলম্ব আর দেরি কইরো না, আর বিলম্ব কইরো না, তাড়াতাড়ি খানা রেডি করে ফেলো, অল্প কিছুক্ষণের মধ্যে আমার সেই মানুষটা এসে হাজির হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, এইবার রান্না বান্না সব কিছু রেডি। ইহুদি পাদ্রী গিয়ে আসতে দেওয়ার জন্য দেখে কি তারা সবাই আসতেছে, তাদেরকে লোকেশন দেখাই দিয়েছে, ওই তো ওই বাড়ি ওই জায়গায়। তারা ওই গায়ে যাইতেছে, কিন্তু শিশু মুহাম্মদ ওই জায়গায় নাই।
ইহুদি ডাক দেয়া বলে আপনারা আসতেছেন? বলে হ্যাঁ। সবাই আসছেন? বলে হ্যাঁ সবাই আসছি, একজন আসে না, ইচ্ছে পরে আসবে। কয় সে কি? কয় আমাদের মধ্যে সে ছোট্ট মানুষ, তারে মাল পাহারা দেওয়ার জন্য রেখে আসছি, আমরা দাওয়াত খাবো, এরপরে তিনি আপনার কাছে যাবে, আপনাদের বাসায় যায় দাওয়াত খাবে। আমার ভাইরা ইহুদি বাদটি ডাক দেয়া বলে না না, চলবে না। আমার মন সাক্ষী দেয়, যার জন্য এত সুন্দর আয়োজন, যার জন্য পাগল হয়ে রাস্তার দিকে তাকায় থাকি, আমার মনে হয় সেই সোনার মানুষটারে আপনারা নিয়ে আসেন নাই, তাকে ছাড়া আপনাদেরকে আমি দাওয়াত খাওয়াবো না। আমার ভাইরা এইবার সকলের সামনে নিয়া ওই মুহাম্মদকে ডাকলেন। সবাই দাঁড়াই আছে, ইহুদি পাদ্রী তিনিও দাঁড়াই আছে। মুহাম্মদ সামনে, সকল মানুষের সামনে ডাক দেয়া বলে আমি কিছু প্রশ্ন করতে চাই, মুহাম্মদ উত্তর দিবে কিনা, এই ছোট বাচ্চাটি উত্তর দিবে কিনা। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলতেছেন, বলেন আপনি কি বলতেছেন, আমি উত্তর দেব। জোরে কোন, আরো জোরে। এই জায়গায় দেখতে চাই কার কার বাবা নাই মা নাই। আল্লাহু আকবার। বাবা হারা মা হারা এতিম সন্তান কে কে? আল্লাহু আকবার। আমার মনে হয় সবাই দু একজন বাদ দিয়া। এখন আপনারা কাঁদবেন, নবীজি এতিম সন্তান, নবীজিকে কেমন প্রশ্ন করে, নবীজি যেমন কাঁদছেন আপনারাও কাঁদবেন বাবা মার মত কথা স্মরণ করে। কারণ যেই মা 10 মাস 10 দিন আপনাকে আমাকে উদরে রাখছে, প্রসব ব্যথার জ্বালা যন্ত্রণা দুনিয়ার কেউ জানে না আল্লাহ ছাড়া। আর আমার আপনার মা, কথা ঠিক কিনা জোরে এখন। গভীর রাত্রিতে আমার আপনার বাবা যখন চেতন পাইছে, আমার আপনার মা দাঁড়ায় আছে অথবা বসে আছে, জিজ্ঞাসা করতো আব্দুর রহিম আব্দুল করিমের মা, রাত্রি গভীর হয়ে গেছে, তুমি কি ঘুমাও নাই? আপনার আমার মা উত্তর দিত, আব্দুল করিমের বাবা কেমনে ঘুমাবো, সন্তান পেটের মধ্যে কলিজার মধ্যে আঘাত দেয়, আমি শুয়ে থাকতে পারি না, দাঁড়ায়ও থাকতে পারি না, বসেও থাকতে পারি না, মাঝে মধ্যে হাঁটি আবার দাঁড়াই থাকি, আবার বসে থাকি, আবার শুই। এই কষ্টটা আমরা মাকে দিছি কি দেই নাই? জোরে বলেন। আজকে সেই মা অন্ধকার কবরে, গাছতলায় বাসতলায় 3.5 হাত গর্তের মধ্যে পড়ে আছে। সন্তান হতভাগা, একটিবার কি তোমার মার খবর নেওয়ার দরকার ছিল না? যেই মা আপনাকে আমাকে না খাওয়াইয়া, আপনাকে আমাকে খাওয়াইছে নিজে না খাইয়া, কথা ঠিক কিনা জোরে কর। যেই মা সন্তানের জন্য মিথ্যা কথা বলছে, দুনিয়ার কেউ এমন কথা বলে না। আমি আপনি যখন বলছি মা তুমি কি খাইছো, মা নিজে না খাইয়া বলছে বাবা আমি খাইছি তুমি খাও। মা জানে আমি যদি আগে খাই আর যদি না করে আমি খাই নেই, ভাত অল্প সন্তান খাবে না, এই জন্য নিজে না খাইয়া সন্তানের সাথে মিথ্যা বলে মাকে খাওয়াইছে, সন্তানকে খাওয়াইছে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে জনক এক সাহাবী জিজ্ঞাসা করলেন, দুনিয়ার জমিনে সবচাইতে আমার কাছে সম্মান কে বেশি পাবে, অগ্রাধিকার কার বেশি? বলে তোমার মা। এরপরে বলে তোমার মা। হুজুর এরপরে বলে মা। এরপরে কে? বলে সুম্মা বাকা, তোমার আব্বা। মার কথাটা কয়বার বলছেন বলেন? 3 বার। কারণটা কি? প্রথমবার হলো 10 মাস 10 দিন কোনো মানুষ পেটের মধ্যে নিয়ে একটা মানুষ আর একটা মানুষকে নিয়ে ঘোরাফেরা করে না, একমাত্র মা ছাড়া, কথা ঠিক কিনা? আমার ভাইরা রে, অনেক ঘটনা শুনেছি, সন্তান ডেলিভারির সময় মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এরপরেও কিন্তু সন্তান মা গর্ভে ধারণ করেছে আমাকে আপনাকে। আমার ভাইরা, মা যে কত আপন। আপনারা মা হারাইছেন, মা ডাক দিয়া কলিজা এখন ঠান্ডা করতে পারেন না। হাসপাতালের ভিতরে সিজার করার জন্য একটা রোগী নিয়ে গেল, মেয়ে মানুষ। এবার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো সন্তানকে যদি বাঁচানো যায় মা বাঁচবে না, আর যদি মাকে বাঁচাই সন্তান বাঁচবে না। করবোটা কি? তার গার্জিয়ানকে ডাক দিলেন,
এবার আসলো স্বামী, আসলো বাবা, আসলো শ্বশুর, আসলো, তারা একই কথা বললো, সন্তান চলে যাক, মানুষটা বেঁচে থাক, ও যদি বেঁচে থাকে আবার আল্লাহ সন্তান দিতে পারে, অতএব সন্তানটা মেরে ফেলেন। এই কথাগুলো তারা বললেন, তারা দস্তখত দিলেন, সাইন দিলেন। আমার ভাইরা এই কথাগুলো নীরব ওই রুম থেকে ওই কন্যা, ওই মেয়েটা শুনছে। ডাক্তার যখন ভিতরে ঢুকছে, সাথে সাথে ওই মেয়েটা ডাক দেয়া বলে, ডাক্তার আপনার পায়ে ধরি, আপনি যে কথাগুলো বলছেন আমি নীরবে সব শুনছি। ও ডাক্তার, আপনি বলছেন সন্তানকে যদি বাঁচাই মা বাঁচবে না, মাকে যদি বাঁচান সন্তান বাঁচবে না। আপনার পায়ে ধরে বলি, আমাকে মেরে ফেলেন, আমি দুনিয়াতে থাকতে চাই না, কিন্তু আমার গর্বে আমার সন্তান যেন বেঁচে থাকে, আপনি এই কাজটা করেন। ডাক্তারের কেঁদে কেঁদে ডাক্তারের কাছে বলে, আমাকে মেরে ফেলেন, দুঃখ নাই, আমার সন্তানকে মাইরেন না, এর নাম হলো মা। আমার ভাইরা, জন্য যুবক বন্ধুরা, বাবা আমার খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর ইবাদত আগে কার ইবাদত? জোরে বলেন কার? আল্লাহর ইবাদতের পরে স্থান হলো পিতা এবং মাতার, কথা ঠিক কিনা? তাদের সাথে ভালো আচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। মিষ্টি ভাষায় কথা বলতে হবে, মধুর ভাষায় কথা বলতে হবে, কর্কশ ভাষায় কথা বলা যাবে। জোরে বলেন নাকি? না শব্দ বলেন নাকি? কথা ঠিক না? আমার ভাইরা, খারাপ ব্যবহার করা যাবে না। যুবক বন্ধুরা, বাপ মার খেদমত করবা, তাদের চেহারার দিকে তাকাইয়ে থাকবা। তোমার মার পায়ের নিচে হলো তোমার জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে বসে আছে, ঠিক এমন সময় দূরে তাকায় দেখে একটা মহিলা আসতেছে, বৃদ্ধ মহিলা। আমার নবীজি দাঁড়ায়া গেলেন। আমার ভাইরা কয়েক কদম এগিয়ে যাইয়া বৃদ্ধ বুড়া মহিলাটার নিয়ে আসলেন, নিজের মাথার পাগড়ি অথবা রুমালটা বিছাইয়া দিলেন, ওই জায়গায় বৃদ্ধ বুড়া মহিলাটাকে বসাইলেন। কিছুক্ষণ অবস্থান করার পর ওই মহিলাটা চলে যাবে। আল্লাহর নবী কয়েক কদম এগিয়ে দিয়ে আসলেন। সাহাবীরা একজন আরেকজনের সাথে বলা বলি করে, কে গো এই মহিলা? যারা চেনে না তারা বলে, কে গো? স্বয়ং জিবরাইল যেই বিছানার মধ্যে বসার সাহস পায় না, এই মহিলাটা কে? আমার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা চেনো না, এটা আর কেউ না, এটা আমার দূত মা হালিমা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দ্বিতীয়বার মা প্রসব বেদনা জ্বালা যন্ত্রণা এটা ভোগ করছে, আর দুনিয়ার কেউ করে নাই। কলিজার মধ্যে 4টা লাথি মাইরা আমরা দুনিয়াতে আসছি, এই জন্য আমার মা অগ্রাধিকার বেশি বেশি। আমার নবীজি বলছেন, কথা ঠিক কিনা? তৃতীয়বার আমার ভাইরা রে, একদিন 2 দিন না, 1 বছর, 2 বছর, 2.5 বছর পর্যন্ত আমার আপনার মার উপরে, বুকের উপরে বসিয়া পাও দিয়া কত আঘাত দিছি, কত কষ্ট দিছি, আর বুকের উপরে বসিয়া বসিয়া দুঃখ পান করছি। শীতের দিনে ঠান্ডা রাত্রিতে বাপ আমাকে বুকে নিয়া ঘুম পাড়তো মাঝে মধ্যে। তিনি ডান পাশে শোয়াইতেন, প্রস্রাব করে দিতাম, মা আবার সেগুলা শুকনা কাপড় দিয়া মুইসা বাম পাশে শোয়াইতো। আবার যখন প্রস্রাব পায়খানা করে দিতাম, শুকনা কাপড় দিয়া সুন্দর করে মুইসা ডান পাশে ভিজা বাম পাশে ভিজা কোন জায়গায় রাখবে। মার মুখের মধ্যে নিয়ে আমাকে আপনাকে দিয়া ঘুম পাড়াইছে, কথা ঠিক কিনা? এ সন্তান,
আজকে তাকায়া দেখো তোমার মা কবরে পড়ে আছে, তোমার বাবা কবরে পড়ে আছে, সন্তান একটিবার কি মা বাবার কথা স্মরণ হয় না? মার কথা বাবার কথা স্মরণ কইরা আল্লাহর রাস্তায় কি তুমি 1,000, 10,000, 5,000, 20,000 টাকা দিতে পারো না? যেই মা বাবা তোমার জন্য এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ রেখে গেল, হতে পারে আজকে